নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা আলোচনা রাখবো আশা কর্মী রিক্রুটমেন্ট নিয়ে। ইতিমধ্যেই কয়েকটি ব্লকে আশা কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা থাকছে। তো বন্ধুরা, আপনারা যারা আশাকর্মী পদে কাজ করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা প্রথমেই জানবো যে আশাকর্মী পদে কাজ করার জন্য যোগ্যতা কী লাগছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং এজ লিমিট কী আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে, কি ডকুমেন্ট সঙ্গে দিতে হবে, কোথায় জমা করতে হবে, গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মেটটি কিন্তু টোটালটাই বাংলাতে আছে। তো প্রথমত আমাদের উল্লেখ করতে হবে সাব সেন্টার, এরপরে এখানে আমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি, এরপরে আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম, মহকুমা, গ্রাম, পোস্ট। তো এই ফর্মেটটি কিন্তু বাংলায় সম্পূর্ণভাবে দেওয়া আছে, তো ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হবে না। তবু আমি একবার উল্লেখ করে দিচ্ছি। এরপরে এখানে থানা দিতে হবে, তারপরে জেলা, পিন, মোবাইল নম্বর, উপস্বাস্থ্য কেন্দ্র, এরপরে বৈবাহিক স্থিতি, বিবাহিত কিনা, ঠিক আছে। তারপরে সাব সেন্টার হতে বসবাস ঠিকানা, হাঁটা পথ দূরত্ব, আপনার বাড়ি থেকে সাব সেন্টারের দূরত্ব কত সেটা। এরপরে এখানে ভোটার নাম্বার, এসসি কাস্ট সার্টিফিকেট নাম্বার, রেশন কার্ড নাম্বার, ঠিক আছে। তো আপনার এখানে যে বয়সটা দিতে হবে 1/1/2021 তারিখে ভোটার লিস্ট অনুসারে, ঠিক আছে। এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ অতিরিক্ত বিষয় ছাড়া, পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষা বসার বৎসর, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতকরা, পার্সেন্টেজ কত হচ্ছে, স্বপ্রত্যায়িত নকল গ্রথিত। তো এখানে আমাদের কি ডকুমেন্ট লাগছে, অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি, 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, বয়সের প্রমাণ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, এপিক বা রেশন কার্ড নাম্বার, এসসি এসটি ওবিসি শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র, বর্তমান অংশ নাম্বার বা ক্রমিক নং এর প্রত্যায়িত নকল। তো এই সমস্ত জেরক্স কপি দিতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এই আশাকর্মী নিয়োগ হচ্ছে এই ডিস্ট্রিক্টে, আমরা দেখে নিব। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত শুরু হয়নি। তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকেই দেখছেন না কেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা মেনশন করবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন, তাহলে পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহকুমা শাসকের করণ, আরামবাগ, হুগলি, তারিখ 20/11/2021 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপের শর্তাবলী কী আছে, ঠিক আছে। তো শর্তাবলীগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, ঠিক আছে। আমি এখানে আর বিশেষ কিছু উল্লেখ করছি না। বয়সের কথা উল্লেখ করা আছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আর তপশিলি জাতি উপজাতিদের জন্য 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। এখানে গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। এরপরে এখানে যেটা বলছে যে আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, এখানে আবারও উল্লেখ করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এই ফর্মেটটি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে কোথায়, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 22/11/2021 থেকে শুরু হয়েছে, 13/12/2021 লাস্ট ডেট, 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, ঠিক আছে। আবেদনপত্র ডাকযোগে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে প্রেরণ করা যাবে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আপনাকে কোথায় করতে হবে, এই ফর্মেটটি জমা কোথায় করবেন, অবশ্যই আপনার বিডিও অফিসে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিস। তো বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে। এবারে আপনারা দেখবেন ভিলেজ ওয়াইজ আশা ভ্যাকান্সি লিস্ট অফ আরামবাগ সাব ডিভিশন, হুগলি ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ব্লক ওয়াইজ এবং জিপি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ এসসি আনরিজার্ভ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
যদি ভিডিওটি ভ্যালুয়েবল বা ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।